আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার রান্না, আমি একটু তাড়াতাড়ি বাসায় চলে আসছি, রান্না করব। তো সবাই কেমন আছেন? রোজা চলে আসলো, আবার দেখতে দেখতে চলে যাচ্ছে। আমি বাড়িতে যাবো ঈদের পরে, আল্লাহ যদি নেওয়ায়। অনেকদিন ধরে গ্রামে যাই না। আর এগুলো কি রান্না করতেছি জানেন? শোল মাছ দিয়ে, কে কি নাম জানেন আমি জানি না, আমাদের দেশ গ্রামে বলে মাজালু। সেই মাজালু রান্না করতেছি। আমার মা আমার জন্য তুলে রাখছে। মা তো মার মতন যন্ত্র পৃথিবীতে নাই। আর আমার বাবা মা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবার চেয়ে বেশি প্রিয় আমার বাবা মা। আগে আমার বাবা মা, তারপরে সব কিছু। আমার বাবা মার তুলনা হয় না। অবশ্য আমার বাবা মার অনেক বয়স হয়েছে, কিন্তু তারপরও যদি আমি বলি যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমার বাবা রাগ করে অনেক। হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে তোমার, এই তো সেদিনে তুমি জন্মিত, কিন্তু অথচ আমার কিন্তু অনেক বয়স হয়ে গেছে। যাই হোক, আর কার কার এই আলু পছন্দ আমাকে বলবেন। বিশেষ করে আমি অনেক দিন ধরে দেশে যাই না, দেশে যাব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে তুলে ধরবো, সেটা হলো আমার বড় আপু যে আমার কাছে থাকে। আমার বড় আপু আগামীকালকে চলে যাবে তার মেয়ের কাছে। তার মেয়ে গাজীপুরে থাকে, গাজীপুর এলাকায় সখীপুরে। আমাকে রেখে চলে যাবে, কারণ ওর মেয়ে একা আছে, মানে ঈদে বাড়িতে যাবে না। আমার বড় আপু এখানে আছে দেখে মেয়ে যাবে না। আর আপনারা হয়তো বা জানেন যে আমার বড় দুলাভাই মারা গেছে ক্যান্সার রোগে, সেজন্য আমার বোনকে এখানে নিয়ে আসছি। দুলাভাই মারা গেছে প্রায় তো তাও 3-4 বছর হয়ে গেছে। আমার দুলাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার বড় আপু কালকে আমাকে রেখে চলে যাবে, অনেক কষ্ট লাগতেছে। আর যাই কষ্ট করে লাভ নেই, যেহেতু ওনার মেয়ে তো আগে, বাবা নেই, মায়ের সব। সেদিন আমি বললাম থাক, যাও, তবে সমস্যা নেই। আর আমি বিশেষ করি, আমি তো ঈদের দিনে ঘুমাই থাকি, চান রাত্রে, অনেক রাত্রে বাসায় আসি, মানে ভোর ভোর টাইমে বাসায় চলে আসি। এই জন্য আমার আর চেষ্টা, কারণ আমি ঈদের দিনে রান্না করি, খাইও না। আমি একা একা ঘুমাই থাকি, মোবাইল টোবাইল সব বন্ধ করে ঘুমাই থাকি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।